वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। প্রথমেই ঠাকুর মা স্বামীজি, মা কালী এবং সবাইকে প্রণাম। গীতা শব্দের অর্থ আমরা প্রত্যেকেই জানি, দ্বৈ ধাতুক ত, গান করে যেটি বলা হয়। এবং গীতাটা কি শাস্ত্র? না মোক্ষ শাস্ত্র। গীতা কি করে? না আমাদের সংসার বৃক্ষ ছেদন করতে। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে মনুষ্য জন্মের উদ্দেশ্য কি? ঈশ্বর লাভ। এই ঈশ্বর লাভ কখন হয়? না সংসার বৃক্ষটা যদি ছেদন করা যায়। এখানে আচার্য শঙ্কর বলছেন যে সংসার বৃক্ষের ছেদন সম্ভব কিভাবে, ঠিক সংসার বৃক্ষের ছেদন কিভাবে হবে সেটি গীতা আমাদের বলে যায়। এখন 10 দিনের যুদ্ধের সময় আর একটা গীতা আমাদের কি বলে? অনাসক্তভাবে কর্ম, যা আমরা পারি না। সংসারে আমাদের আসক্তি প্রচণ্ড, আমাদের কিছু লাভ হলে খুব আনন্দ হয়, গায়ে পার্টি দাও, এই দাও ওই দাও, নাচানাচি করি, এসব করি। আবার কিছু যদি লোকসান হয়, বাবা গো, একদম কেঁদে কেটে চুলে হয়ে আমাদের একসা হয়। কিন্তু গীতা কি শেখায়? গীতার এখানেই হচ্ছে সব থেকে প্র্যাকটিক্যাল। গীতা কী করছে না আপনাকে এই সংসারে থাকতে হবে কি করে সেইটি একেবারে হাতে ধরে হাতে কলমে শিখিয়ে দেয় গীতা। কারণ সংসার হচ্ছে কি পারমার্থিক এবং ব্যবহারিক দুটি ব্যাপার রয়েছে। এটা যখনই আমরা বুঝতে পারবো যে ব্যবহারিক এবং পারমার্থিক, আপনারা যারা সংসার করছেন, যাকে খুব আপনার মনে করছেন যে আহা আমার সঙ্গে একদম জন্মজন্মান্তরের বন্ধন, কিন্তু আপনারা একটু লক্ষ্য করেই দেখবেন যে যতই আমরা জন্মজন্মান্তরের বন্ধন বলি না কেন, যতক্ষণ স্বার্থের সম্পর্ক থাকছে ততক্ষণ যেন সেটা ঠিক থাকছে। কিন্তু যখনই স্বার্থ এসে তার সঙ্গে যুক্ত হচ্ছে তখনই আমরা নিজেদের মধ্যে মারপিট, ঝগড়া ঝাঁটি, কেস কাছারি সব, হ্যাঁ, এবং এর ফলে আমাদের সমস্ত সংসারটা বিষাদ লেগে যায়। তাই 10 দিন পরে গীতাই অনাসক্তির কথা আমাদের এই অনাসক্তি শেখাবে, যে সংসারে আমরা যখন থাকবো অনাসক্তি। আসক্তি মানে কি? বিচারহীন অন্ধ আকর্ষণের একটি নাম হলো আসক্তি। যে অনাসক্তভাবে কার্য করার সময় এটা মনে রাখতে হবে যে আমরা অনাসক্তি কি করে করব, তার একটা মেয়ে বলে দিয়েছেন। 3 সন্ধ্যায় আমরা 3বার করে যন্ত্রের মতো, হে ঠাকুর আমি এতক্ষণ যা কাজকর্ম করলাম ভালো মন্দ সব তোমার চরণে সমর্পণ করলাম। সকালবেলায় করলাম কাজ করার আগে, দুপুরবেলায় ঘুমোবার আগে একবার করলাম, রাত্রিবেলায় শোবার আগে করলাম। অনাসক্তভাবে যদি কাজ করি তাহলে আমার যন্ত্রণা কমে যাবে, আমার পাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা সেটি সম্পূর্ণভাবে তিরোহিত হবে। এটা হলো হাতে কলমে একটি অপূর্ব শিক্ষা গীতা। এই জন্য তিনি বলছেন যে এই যে আমরা যত নিজেদের এই আমাদের চরণে সমর্পণ করতে পারবো ততই যেন আমরা ঠাকুরের কাছে এই গীতার অধ্যায়টা, যে অনাসক্তভাবে কাজ, গীতার মেন শিক্ষা, সেটা জানতে পারবো। 10 দিন পরে বিশ্বদেব সরসজ্জায় যখন শায়িত হয়ে আছে, মহাভারতে লেখা হচ্ছে সঞ্জয় এই নিয়ে শোকাকুল ধৃতরাষ্ট্রের কাছে গেছে। যদি মহাভারত পড়ি আমরা বলছি একদম টেলিভিশনের মতো, বলছেন না টেলিভিশনের মতো নয়, ওকে দিব্য দৃষ্টি দিয়েছে মানে কি ও মনে করতে পারছে। এটা মাথায় রাখতে হবে। সঞ্জয় কী ছিলেন না তিনি ছিলেন ধৃতরাষ্ট্রের যুদ্ধের সংবাদদাতা। আমরা যেমন সংবাদদাতা দেখেছি, হ্যাঁ, ঠিক সংবাদদাতা কে ছিলেন? সঞ্জয়। মাথায় রাখতে হবে। তাই বলছেন যে সঞ্জয়কে তিনি যে ইচ্ছে করলে সে খবরটা পেয়ে যাবে, এই বরটাকে দিয়েছিলেন। এই জন্য আমরা মনে করি কি না ধৃতরাষ্ট্রের পাশে বসে সঞ্জয় ধারা বিবরণী দিয়েছেন, যেমন আমাদের টেলিতে এখন দিচ্ছে না, তা না। সঞ্জয় মনে করেছেন, 10 দিন পরে গিয়ে প্রথম জানিয়েছেন। কারণ ব্যাপারটা সঞ্জয় যুদ্ধক্ষেত্রে ছিল এবং ভালো জোয়াটা যুদ্ধ করতে পারলো না, 2বারই ধরা পড়েছিল। একবার ব্যাসদেব গিয়ে দাঁড়িয়েছিল, গলা কেটেই দিতে পারল। সঞ্জয় যুদ্ধ করেছিল কৌরবদের হয়ে, কিন্তু 2বার আবার ধরাও পড়েছিল, তাকে 2বারই বাঁচিয়ে দিয়ে এসেছে। হ্যাঁ, কারণ ব্যাসদেব গিয়ে বলেছে দেখো ও অবদ্ধ, তো দুধ তো দুধ বিক্রি করেছে, তো ওকে তোমরা মেরো না বলে ওকে নিয়ে এসছে। এবং যখন 10ম দিনে 10th ডেতে তিনি ধৃতরাষ্ট্র গিয়ে বলছেন, হে রাজন কৌরবদের আজ খুব দুর্দিন। কেন হয়েছিল? 10 দিনে আমরা সবাই জানি বিশ্বের পতন। যে বিশ্বকে পৃথিবীর কেউ হারাতে পারে না সেই বিশ্ব কুরুক্ষেত্রের যুদ্ধে পতন হয়েছিল। তিনি আর যুদ্ধ করতেন, তিনি মরেননি, কারণ ইচ্ছা মৃত্যু,
বিরাট বিশ্বকে কেউ মারতে পারবে না। হ্যাঁ, ধৃতরাষ্ট্র কেঁদে ফেললেন। ধৃতরাষ্ট্র শিওর ছিলেন যে এত যে অন্যায় করেছি, আমার পক্ষে দ্রোণাচার্য আছে, আমার পক্ষে ভীষ্ম আছে, আমার পক্ষে কৃপাচার্য আছে, আমার পক্ষে কর্ণ আছে, এত বড় বড় যোদ্ধা, সুতরাং যা অন্যায় করি না কেন আমি পার পেয়ে যাবো। এই যে আমাদের এখন রাজনৈতিক নেতাদের একই অবস্থা, যা অন্যায় করি না কেন আমরা পার পেয়ে যাবো, কারণ আমার পক্ষে ভোট আছে, এ আছে, এইসব করছে। দেখতে পাচ্ছেন সেম জিনিস। সুতরাং গীতা কিভাবে আমাদের মানুষকে প্রভাবিত করে, কি বলছে না, যখন বলছে যার ইচ্ছা করতো তার কি প্রথমে না, তুমি আমাকে 10ম দিনের কথা না, তুমি প্রথম থেকে আমাকে বলো যুদ্ধে কি হয়েছে। এটা হচ্ছে মহাভারতের কথা। মহাভারত বললেই আপনারা দেখবেন এটা ধারা বিবরণী নয়। 10ম দিনে ধৃতরাষ্ট্রের কাছে কে গেছে? সঞ্জয় গিয়ে তাকে বলছে। এই জিনিসটা প্রত্যেকের মনে রাখতে হবে যে গীতা যখনই আমরা পড়ছি, গীতাটা কি না আমার সংসার যুদ্ধতে আমি কিভাবে থাকবো। এখানে সংশয়ের অবকাশ যে ধৃতরাষ্ট্র কি কিছুই জানতো না? হ্যাঁ, ধৃতরাষ্ট্র তো যুদ্ধের টোকাটাকি খবর জানতো, কিন্তু যখন সঞ্জয় একটা বড় খবর দিচ্ছে যে ভীষ্মের পতন হয়েছে, তখন বলছেন আমাকে একটু আগে থেকে বলো। এই আগে থেকে বলো বলতে এইখান থেকেই হচ্ছে কুরুক্ষেত্রের বিষাদ যোগ শুরু হচ্ছে। বিষাদ যোগ মানে কি? আমরা সংসারীরা শোক এবং মোহ এই দুটোতে আমাদের পুরো গোলমাল। প্রতিদিন আমাদের কিছু না কিছু শোক আসছে, কিছু না কিছু মোহ আসছে। এই সংসারী মানুষ আমরা, এই শোক এবং মোহর জন্য আমরা কি করছি? প্রতি মুহূর্তে আমরা কাঁদছি। এই শোক মোহটাকে সম্বল করে গীতা তৈরি হচ্ছে। গীতা তৈরি হচ্ছে কি জন্য? আপনার শোক, আপনার মোহ এইটাকে সঙ্গে করে বিষাদ নিয়ে, কারণ সংসারে কি আছে? বিষাদ আছে। এই বিষাদ নিয়ে যখন তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে না? পৃথিবীতে শোক থাকবেই। আমরা যেহেতু সম্পর্ক পাতিয়েছি, আমার শোক থাকবে, আমার মোহ থাকবে, এবং সেই শোক মোহকে কিভাবে জয় করা যায়, এই জয় করা কিভাবে যায় সেটি বোঝাবার জন্য কি করলেন না, তিনি বিষাদ যোগ দিয়ে শুরু করছেন। কারণ সমস্ত সংসারী মানুষরা এই শোক এবং মোহের পারে গিয়ে কি করে যাবে, সেইটা বলবার হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা দেখেছি যে শোক মোহের পারে যাবার জন্য গীতা কিসের জন্য না, গীতা হচ্ছে আমাদের প্রথমে বলছেন যেটা একটা ব্যবহারিক দর্শন। এই শোক মোহ থেকে আমাদের কী করে বেরোবো? অর্জুনের কান্না দিয়ে শুরু। অর্জুন কাঁদছে, আমরা দেখবো অর্জুন কাঁদছে। আর দ্বিতীয় বিভাগ হচ্ছে কি, এই সমস্যা থেকে আমরা কী করে বেরিয়ে আসবো। এটা কীরকম? পুরো দ্বিতীয় অধ্যায় বেরিয়ে আসাটা সূত্রা করে বলে দেয়। পরে কি হলো? পরে খুব সুন্দর জিনিস ঘটেছে। কি ঘটেছে না, সমাধানটা তিনি সংক্ষেপে বলে দিয়েছেন, কিন্তু আমরা বুঝতে দিচ্ছি না। তাই তৃতীয় থেকে সপ্তদশ, তৃতীয় অধ্যায় থেকে 17 অধ্যায় পর্যন্ত কি হলো না, একটা অংশকে টেনে নিয়ে এসে যেগুলো উনি বলেছেন সেকেন্ড চ্যাপ্টারে কী করে আমরা বেরোবো সেগুলো ব্যাখ্যা করতে হবে তৃতীয় থেকে সপ্তদশ। কারণ আমরা কর্মযোগের ভাষা দেখবো, পুরুষোত্তম যোগে দেখবো, ত্রৈগুণ্য বিষয় বেদায় যোগ সব 14দশ অধ্যায় করছে এইভাবে। আর অষ্টাদশ অধ্যায় কী করা হলো? প্রথমে সমস্যা দেওয়া হলো, তারপর সমাধান দেওয়া হলো, সমাধানের আলাদা আলাদা করে ব্যাখ্যা দেওয়া হলো। আর অষ্টাদশ অধ্যায় খুব সুন্দর জিনিস করেছেন গীতা, জানলে আমাদের মনটা আরও ভালো হয়ে যায়। কী করলেন না, পুরো জয়টাকে গুটিয়ে নেওয়া হলো। অষ্টাদশ অধ্যায় বলছেন যে প্রথমে আমাদের কি হলো, খিদে পেয়েছে, মাছ খেতে হবে। মাছ, আমরা বাঙালি বলে আমি মাছ বলছি, মাছ খেতে হবে, ঠিক আছে। এবার মাছ ধরার জন্য দ্বিতীয় অধ্যায় কি হলো, জালটাকে ছোড়া হবে, মাছটা খেতে হবে। সুতরাং জালটা ছড়লাম, আর 15টা অধ্যায় জালটাকে আরও ছড়িয়ে দিলাম। আর যখন আমাদের সপ্তদশ অধ্যায় অষ্টাদশ অধ্যায় এলো, জালটা আমরা করছি। বুঝা যাচ্ছে গীতার প্রতিটা অধ্যায় কি করছে, এটা প্রথমে মনে রাখতে হবে। বিষাদ দিয়ে, শোক দিয়ে, আমাদের প্রত্যেকের শোক আছে, মোহ আছে, আমাদের পাবার ইচ্ছে আছে, না পেরে যন্ত্রণা আছে। সেই সমস্ত যন্ত্রণাকে সঙ্গ করে গীতা শুরু হচ্ছে, ঠিক আছে। এখন বলছে যে অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছেন, তখন তিনি কি করলেন না, পারমার্থিক সত্য, ব্যবহারিক সত্য বলেছেন, সংসার বৃক্ষের মূল ছেদনের কথা বলেছেন, অনাসক্তির ভাব বলেছেন। এই সমস্ত কথা বলার পর তিনি অর্জুন বিষাদ যোগে, বিষাদ কেন, বিষাদ হলে তবে ভগবানের দেখা পেলে। প্রথম উদাহরণ কি না,
সিদ্ধেশ্বরের কাছে সিধুর কাছ থেকে বরানগর মঠ থেকে ট্রিপল পাস একজন মাস্টার মশাই হাঁটতে হাঁটতে যাচ্ছেন, যিনি কোনোদিন দেখেননি। তার সংসারে এত যন্ত্রণা, বউয়ের সাথে বাবা মায়ের ঝগড়া, সেই ঝগড়াতে তিনি মনে করছেন আত্মহত্যা করবেন। কে বিষাদে পড়েছে? আমি নাম বলছি না, আপনারা বুঝতে পারছেন তার নাম বলছি। 3টে ট্রিপল পাস করা, হ্যাঁ, তিনি আত্মহত্যা করবেন। প্রচণ্ড বিষাদ তার যন্ত্রণার শেষ নেই। আর এই সংসারে থাকবো না, হ্যাঁ, আমি টাকা রোজগার করি, আমি সব কিছু করি, তা সত্ত্বেও কি হচ্ছে না, আমার এত যন্ত্রণা, আমি তাহলে এই সংসার ত্যাগ করলাম। ট্রিপল এমএ, সে তখনকার দিনে ট্রিপল এমএ মানে আজকালকার এটা তো কিছু জানে না, এটা বোম মারলে কিছু করবে না, কিন্তু তখনকার দিনে ট্রিপল এমএ মানে প্রচুর জানে। সেই রকম একটি মানুষ প্রথমে তিনি কি হলেন না, আত্মহত্যা করতে যাচ্ছিলেন। এবারে ভগবান তাকে এমন জায়গায় নিয়ে গেল, কি হলো, আত্মজ্ঞানী হয়ে তিনি সবার কাছ থেকে প্রণাম পেয়ে তার জীবনটাকে শেষ করলেন। আত্মহত্যা করতে যাচ্ছিলেন যে মানুষটা, তিনি কি করলেন, তিনি আত্মজ্ঞানী হলেন। গীতা এটা বলে। অর্জুন বিষাদ যোগে, বিষাদ যোগটা কেন, বিষাদ এই জন্য, যখনই আমার বিষণ্ণতা আসবে তখনই আমি ভগবানের দিকে বেশি যাব। তাহলে কি বলছেন, কেন বিষণ্ণতা আসবে? এই জন্য মা আমাদের প্রত্যেকের দুঃখকে একটি সুন্দর করে নাম দিয়েছেন। কি বলছেন? দুঃখ ভগবানের দয়ার দান। কেন? এই দুঃখটা যদি না হতো, এই কষ্টটা যদি না হতো, এই যন্ত্রণাটা যদি না হতো, তাহলে তুমি ভগবানের কাছে আসতে না। দুঃখ ভগবানের দয়ার দান। কে বলছেন? শ্রী শ্রী মা শারদা। কারণ যত দুঃখ হবে তত তুমি ভগবানের কাছে পৌঁছে যাবে, এটা তার কথা। সেজন্য দুঃখ হলে কি হবে, তোমার মধ্যে আসবে একটা অনাসক্ত ভাব। আজকে একটা খুব সুন্দর কথা শুনছিলাম, আপনাদের মধ্যে ভাব করে নিন ওইখানে কনক্লুডিং প্রোগ্রামে, যে গীতানন্দজির নাম গীতা দিয়ে, সুতরাং কনক্লুডিং প্রোগ্রামে একজন বললেন যে গীতানন্দ যদি কনক্লুডিং হবে না, গীতা আমাদের চিরকাল থাকতে হবে, ভগবানের নাম গুণগান, এবং গীতা থাকবে চিরকাল, সুতরাং তিনি আমাদের হৃদয়ে চিরকাল থাকবে। সুতরাং গীতা কখনো শেষ হতে পারে না। যেহেতু তার নাম গীতানন্দ, তিনি কখনো শেষ হবেন না, তিনি সর্বদা আমাদের হৃদয়ে থাকবেন। কেন থাকবেন না, আমরা ভগবানের নাম গুণগান করবো, একটু আগেই করেছি। এই নাম গুণগানের সঙ্গেই থাকবেন গীতা। গীতা মানে কি, যা গান করে গাওয়া হয় যে ভগবানের নাম, তিনি গীত। এবং সেই মানুষটি কীরকম হয়েছিলেন, খুব সুন্দর ঘটনাটা, যে একদিন মহারাজকে একজন, সবাই গাড়িতে উঠেছে, আবার এক জায়গায় নেমেছে কোনো একটা কাজে, যেই মহারাজ উঠে এসছে সবাইকে দেখো, সবাই উঠেছে কিনা। না 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 আমি চলুন, না না দেখো তুমি, এতগুলো সাধু ছিল, সবাই উঠেছি না, দেখো না, দেখলে আমি যাবো, যাচ্ছেন না বলে আবার উনি চলে গেলেন। এরা প্রায় যেখানেই উনি যান, সবার আগে যেহেতু উনি ভাইস প্রেসিডেন্ট হোক বা কোনো পদাধিকারী হোক, মহন্ত হোক, তিনি তো গাড়িতে যাচ্ছেনই, কিন্তু তার সঙ্গে তো আরও সাধারণ সাধু আছে, তাদের দেখতে হবে। এইটা বারবার করছে। এবার ঘটনাটা কি ঘটলো, একদিন তাকে জিজ্ঞেস করছে যে মহারাজ, তারই কোনো সেবক, আপনি এই প্রতিদিনে কেউ উঠলে দেখে নাও সবাই উঠেছে কেন, এটা কেন বলে? মহারাজ কোনো উত্তর দেননি, বলে মহারাজ আমি বলতে পারবো। এবারে তার যে সেবক, কোনো সময় সে কোনো এক সাধুর কাছে শুনছে যে মহারাজ তখন খুব সম্ভব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা ওইরকম কিছু হবেন, মানে কোনো পদে ছিলেন, বড় পদেই ছিলেন, কিন্তু একজনের সঙ্গে গাড়ি করে যাচ্ছিলেন, সবাই নেমেছে, নেমে খুব বড় অন্য মানে দূরে গেছিলেন, কলকাতায় নয়, অনেক দূরে গেছেন, বাঁকুড়া টাকুড়া সাইডে কোথায়। হ্যাঁ, এবারে উনি নেমে গেছে, কিছু কাজকর্ম ছিল, এবার অন্য সাধুরা চলে এসছে, নিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। মহারাজ কিন্তু ম্যান, ওনার নেতৃত্বেই তাদের যাওয়া উচিত। ওরা দেখেছে অত সবাই এসে গেছে, চলো যাই। মহারাজ যে সামনে নেই, ওদের খেয়াল নেই। মহারাজ ছুটছে সেই দুপুরবেলা, হ্যাঁ, ভালো মতো দেখতে একটু চাপা রং মহারাজের মনে দেখেছেন, গাড়ি থামাচ্ছেন কেউ, সে কী কষ্ট মহারাজের, হাঁটছে প্রচণ্ড কষ্ট, কাউকে বলেননি। এইবারে কী হলো, একজন দেখতে পেয়েছে, কোনো একজন ভক্ত বা একটু এর মতো, মহারাজ আপনাদের বেলুন ওঠেন না, হ্যাঁ, কোথায় যাচ্ছেন? না আমি যাচ্ছিলাম, আমার গাড়ি চলে গেছে, চলুন এই কাছে বিষ্ণুপুর আশ্রম আছে, আপনাকে ওখানে দিয়ে আসি, আপনি থাকুন, পরের দিন ব্যবস্থা হবে। এতে এখন আমি কোথায় যাবেন, এই আর কি। হ্যাঁ, বলে সে গাড়ি করে বিষ্ণুপুর আশ্রম। রাত্রিবেলায় মহারাজ শুয়েছেন, যখন শুয়ে দরজা বন্ধ করে শুতে গিয়ে শুয়েছেন, ওই সময় ঠক 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 করে আসতে, কি আবার
ওই যে যারা চলে গিয়েছিল ওদের কিছুক্ষণ বাদে 1 ঘন্টা বাদে খবর যে আসল লোকই তো নেই দেখছি। তারা এত মুশকুল, তারা সব তখন আবার ফিরে এসে জিজ্ঞেস করেছে কোথায় মহারাজ, তারা জানে না। ওই লোকটার সঙ্গে দেখা হয়েছে, দেখা হয়ে বলছেন মহারাজ রয়েছেন ওইখানে। মহারাজ তখন বললেন হ্যাঁ তোমরা তো খোঁজ নেবে, ঠিক আছে এটা কাউকে কিছু বলার দরকার নেই। বলে সব থেকে বড় কথা এই যে অদোষদর্শিতা মানুষের সাধুদের অন্তরে, উনি এই ঘটনা কোনোদিন কাউকে বলেন। যখনই শুধু বলেন যে না কেউ যদি নেমে যায় সবাই উঠেছে কিনা আগে দেখো, না সবাই এসছে কিনা আগে দেখে নাও তারপর এটা করেন। কিন্তু কেন যে করেন কেউ জানে না। কোনোদিন মঠেও বলেননি, কেন মঠে তারা প্রচণ্ড তারা বক্তৃতা তিরস্কার করেন, তাদের তো শাস্তি হয়ে যায়। মহারাজ কাউকেই এ কথা বলে। তারপরে গীতা মানে কি? গীতা মানে হচ্ছে অদোষদর্শিতা। বোঝা যাচ্ছে না? গীতা কথার অর্থই হচ্ছে কি, আমরা এমন একটা মানুষের সঙ্গ করব, এমন একজনকে আমরা পরম্পরা হিসেবে নেব, মানে আমাদের কি না, আমরা সবাই ভাগ্যবান। কেন ভাগ্যবান? না এখানে ভগবানের জীবন্ত উপস্থিতি রয়েছে। এই যে গীতাতে প্রথমে আছে কি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। আমরা এই একটা শ্লোকই আজকে করবো, বেশি করবো না, কারণ কি এই একটা শ্লোকের মধ্যেই অনেক কিছু আছে যা আমাদের বুঝতে, পরে আমরা অন্য শ্লোক করবো। এখানে বলছে কি ধর্মক্ষেত্রে। এখন কুরুক্ষেত্রটা ধর্মক্ষেত্র কেন প্রশ্ন উঠবে? কেন না এখানে ধর্মের সংস্থাপন হয়েছে, অধর্মের বিনাশ ঘটেছে। দুর্যোধন অসত্য অন্যায় যে কার্যগুলো করেছিল এবং তার অন্যদের দিয়ে করিয়েছিল, এবং তার সঙ্গে সমস্ত এমনকি সেই অন্যায় কার্য করতে বাধ্য হয়েছিল যারা তথাকথিত ধার্মিক বিশ্ব দ্রোণাচার্য, কৃপাচার্য প্রভৃতি ভালো ভালো মানুষ, তারা করতে বাধ্য হয়েছিল। সেই ধর্মকে অধর্মকে সেখানে বিনাশ করে ধর্মের সংস্থাপন হয়েছে। সেই জন্য এটা ধর্মক্ষেত্র। কারণ আগেকার দিনে মুনি ঋষিরা এই কুরুক্ষেত্রে তপস্যা করেছিলেন। মনে রাখবেন ভারতবর্ষের সব থেকে বিউটি কি তপস্যা, যা অন্য কোনো দেশে নেই। আমাদের তপস্যাটা কেন বিউটি? এত তপস্যা, এটার নাম তপভূমি, দেবভূমি। তপস্যা মানে কি নিজের মনটাকে সংযত করা। নিজের মনটাকে সংযত করলেই আমরা কি হবে, কতখানি মন সংযত হয়, নইলে ব্যাসদেব সঞ্জয়কে বর দিত না যে তুমি যখন মনে করবে যুদ্ধের কোন সিন কী হচ্ছে তুমি দেখতে পাবে, তো সেইভাবে চলে গেছে। এই জন্য আর বলছে যে কুরুক্ষেত্রের উপরে এই যে ঋষিরা এত বেশি জপধ্যান করেছিল বলে আপনারা যদি কখনো যান অবশ্যই যাবেন, কারণ ওটা ধর্মক্ষেত্র। অনেক তীর্থ যাবেন, কুরুক্ষেত্র যাবেন না, এটা হয়। কুরুক্ষেত্রে অতি অবশ্যই, হয়তো এখন কিছু নেই তবু যেতে হবে। একটা বর আছে, কি বর না সূর্যগ্রহণের সময় যদি কুরুক্ষেত্রে কেউ বাস করে তাহলে সব তার পাপ থেকে মুক্ত হয়ে যায়। সূর্যগ্রহণের পর যদি কুরুক্ষেত্রে কেউ বাস করে তাহলে তার সব পাপ মুক্ত হয়ে যায়, মনে থাকবেন। তাই যে বলছেন, এবং আমরা দেখেছি আকবরের জীবনী, আপনারা জানেন আকবর হচ্ছেন কি না একজন প্রজাহিতৈষী একজন সম্রাট, যাকে সিন্ধু থেকে আরম্ভ করে মুসলমানরা সম্রাট মানত। সেই জন্য তিনি কি করতেন, সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে গিয়ে বসে থাকতেন। এবং আমরা দেখেছি যে যুদ্ধের আগে একবার যখন সূর্যগ্রহণ হয়েছে, শ্রীকৃষ্ণ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে কুরুক্ষেত্রে, এবং বৃন্দাবন থেকে গোপীরাও নাকি এখানে এসছে, কারণ এটা ধর্মক্ষেত্র। সুতরাং এই যে কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র, পবিত্র স্থান, আর সেখানে কি হচ্ছে ধর্মযুদ্ধ। কি যুদ্ধ? ধর্মযুদ্ধ, যুজুৎসব। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মানে একসঙ্গে হয়েছে। যুজুৎসব মানে কি? যুজুৎসু মানে কি? যুদ্ধ করিতে ইচ্ছুক। যুদ্ধাতু সন হু করে যুজুৎসু, তার থেকে যুজুৎসব মানে যারা যুদ্ধ করতে চায়। লড়াই আমরা করতে চাই, হ্যাঁ ছেড়ে দিব, আমাকে বললো দেখছি আমাদের মধ্যে লড়াই প্রত্যেকের মধ্যে আছে, ছাড়বো নাকি? সকালবেলা থেকে লড়াই শুরু হয়ে গেল, দেখবেন। হ্যাঁ আমাকে বললে কী ভেবেছো, সব লড়াই করতে শুরু করলো।
ওই যুযুৎসব কিন্তু আমাদের সবার মধ্যে আছে। গীতা বলেছে একবার শুধু কুরুক্ষেত্রে নেই, ওই কুরুক্ষেত্র আমরা আমাদের পরিবারের মধ্যেও ঢোকাচ্ছি। আর এই যুযুৎসব কি বললো, আমাকে বললো দেখাচ্ছি, এই আমাকে বললো দেখাচ্ছি, এতে কিন্তু আমরা সবাই বলেছি, তাই না? এই যুযুৎসব আমাদের প্রত্যেকের আছে। কেউ আমরা ছেড়ে দিতে রাজি নয়, আরে কি বললো, আমাকে দেখতে পাচ্ছ, দেখছি না, দেখছি আমি, কি ভেবেছে নাকি? এই যুযুৎসব। এই জন্য বলছেন যে এই যে আমরা যারা যুদ্ধাকাঙ্ক্ষী, মামকা, মামকা মানে কি, আমার যে কৌরব বাহিনী, মানে আমার থেকে যেটা বেরিয়েছে, কে বলছে? ধৃতরাষ্ট্র। তিনি বলছেন আসলে ধৃতরাষ্ট্র এখানে রাজা, আর তিনি পাণ্ডবদের শত্রু বলে মনে করছেন, এবং পাণ্ডব আনিকম, এবার পাণ্ডবদের এরা, মামকা মানে আমার, আর পাণ্ডব মানে আমার শত্রুপক্ষ। শত্রু কথাটা বলছেন না, উনি বলছেন যে মামকা পাণ্ডবাশ্চৈব কিং অপূর্বত সঞ্জয়, তারা কি করেছিল তুমি আমাদের বলো। তখনই তিনি আমরা আর পাণ্ডবদের সন্তানরা এই যুদ্ধে কি কি করলো, এই এটা আমাকে সংক্ষেপে বলো। সেই জন্য আমরা যে মন্দিরে আসছি, মন্দিরটা কি? একটা ধর্মক্ষেত্র। কেন আসবো? এই ধর্মক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ মা শারদার আশীর্বাদ আছে, এবং সব থেকে বড় মা কালীর আশীর্বাদ আছে। সেদিন আমি একটা রেমিনিয়েন্সেস পড়তে পড়তে দেখলাম যে ধর্মক্ষেত্রগুলোতে যে আশীর্বাদ আছে তার প্রমাণ কি। শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, পঞ্চদশ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, আপনারা অনেকে জানেন। তিনি আমাদের সংঘাধ্যক্ষ ছিলেন, বহুদিন সঙ্গে নানান রকমভাবে সেবা করেছেন, এবং তার সেবার তুলনা নেই। আমরা সবাই তাকে একজন কৃত সংকল্প পুরুষ বলে জানি। তিনি একদিন তার একটা সেতে তিনি কোনো এক সময় কোনো একটা প্রধান সেবককে বলছেন যে জানিস, যেগুলো আমরা বিশ্বাস করি না কিন্তু বিশ্বাস করতে হয়, তখন কি হচ্ছে জানিস? যে কি হচ্ছে না, তখন রাজকোটে মন্দির হচ্ছে। রাজকোটের মন্দিরটা উনি তৈরি করেছেন, উনি তখন ওখানকার অধ্যক্ষ ছিলেন। রাজকোট, রাজকোট কোথায়? গুজরাটে। গুজরাটের যে বড় মন্দিরটা, সেই মন্দিরটা কে তৈরি করেছে? স্বামী আত্মস্থানন্দজির নেতৃত্বে তৈরি হয়েছে। কিন্তু তখন মন্দির হচ্ছে, হঠাৎ সকালবেলা আমি বসে আছি মন্দিরের কাজ করো, একটা দেবা সে মানে কাজ করতো, সে এসে হাওয়া উপরে কাঁদছে, মহারাজ আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো কেন? কী করেছিস তুই? না আমি খুব অন্যায় করেছি, বলতে পারছি না, আমার ছেড়ে দিন। যে করেছিসটা কি তুই বল? না আমাকে ছেড়ে দিন, আমি আর এই কাজ করবো না। হ্যাঁ, যে কেন কেন করবি না? বলে আমি মন্দিরের ছাদে বসে কাজের সময় বিড়ি খাচ্ছিলাম, হঠাৎ দেখি মা কালী খাড়া নিয়ে, তুই জানিস না এটা ধর্মক্ষেত্র? মা কালী খাড়া নিয়ে, তুই জানিস না এটা ধর্মক্ষেত্র? তুই আর কোনোদিন যদি এখানে তৈরি দেখি, হ্যাঁ তুই একটা অধার্মিক, তুই মন্দির তৈরি করছিস এবার বিড়ি খাচ্ছিস মন্দিরের ওপর। হ্যাঁ, তবে এরা কোনোদিন না, সে এত ভয় পেয়ে গেছে, বলছে আমি বিড়ি খাবো না সে তো অন্য কথা, কিন্তু আমি আর কাজ করবো না, আমি খুব খারাপ জায়গা, কোথায় আমার আবার কি গোলমাল হবে, আর শেষকালে আবার আমাকে যদি মা কালী ওই খাড়া দিয়ে মারতে আসে, আমি আর এখানে। তাই এটার নাম ধর্মক্ষেত্র। বোঝা যাচ্ছে ধর্মক্ষেত্র কেন? কেন কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র? যেখানেই ভগবানের আনাগোনা হয় সেটি হয় ধর্মক্ষেত্র। এটা আমরা প্রত্যেকে মনে থাকি, যে আমরা যদি মনে না রাখি তাহলে কি হবে না, আমরা বুঝতে পারবো ধর্মক্ষেত্র। সেই জন্য এই ধর্মক্ষেত্র পবিত্র স্থান, সঞ্জয়ের মুখ দিয়ে যুদ্ধের বর্ণনা হচ্ছে, এবং সঞ্জয় কি বলছে সেটা আমরা আজকে আলোচনা করবো কিনা ভাবছি, কারণ তারপরে অনেকগুলো কথা বলতে হবে, আবার আমাকেও ফিরতে হবে। তাই আপনাদের কাছে অনুমতি নিয়ে আমি আজকে খুব তাড়াতাড়ি শাস্তি চাইছি, কারণ ওখানে অনেক সাধু ওয়েট করছে। হ্যাঁ, তাই আজকে আমাদের একটা কথা মনে রাখবেন যে আমরা পড়তে বসেছি গীতা। কুরুক্ষেত্র যেখানে ধর্মক্ষেত্র, কেন ধর্মক্ষেত্র না, সেখানে ধর্মের প্রতিষ্ঠা মানে কি আর প্রতিষ্ঠা হয়েছিল? মানব জীবনের এবং মানব মনের যে শ্রেষ্ঠ চিন্তাগুলি সেখানে সংস্থাপিত হয়েছিল, পুনরুদ্ধার হয়েছিল। যে মানুষ খালি অন্যায় করে, যেমন আমরা এখন কলিযুগে মনে করছি যে বেশি মিথ্যে কথা বলবে সে বেশি টাকা পাবে, তাই হচ্ছে যে মানুষকে বেশি ঠকাবে সে হবে। কিন্তু এটা যে নয়, গীতা সেটি বারবার প্রমাণ করে আমাদের দেখিয়ে দেয়। শ্রীরামকৃষ্ণ আমাদের এই কথা বলেন
যে গীতাও এই একটি কথা আমাদের জানায়, কি জানায় না, কখনো সত্যের অপমান হতে পারে না। যত ধর্ম সত্য তত জয়, যেখানে ধর্ম যেখানে সত্য সেখানেই জিত। আমাদের একটু সময় লাগে, আমরা যদি নিজেরা অপরাধ করি তাহলে দেখবেন সেই অপরাধের ভারটা আমাদের নিজেদের বইতে হয়। সুতরাং এমন কোনো অপরাধ আমরা করব না। কেন করব না? না, আমরা ঠাকুর মায়ের সন্তান। সুতরাং ধর্মক্ষেত্রে গীতা পাঠ করার আমাদের যেমন অধিকার আছে, তেমনি গীতা মূর্তি শুধুমাত্র যে মহারাজরা হবেন তা তো নয়। কারণ সমস্ত আমরা কি, খুব সুন্দর কথা আজকে একটা সেবা প্রতিষ্ঠানের মহারাজ বললেন, হ্যাঁ, যে সবার মধ্যেই আছে ব্রহ্ম হতে কীট পরমাণু, বলছেন না স্বামীজি, যে সবার মধ্যে ভগবান রয়েছে। এই সবার মধ্যে ভগবান রয়েছে এইটা কিন্তু আমাদের মনে থাকে না। আমরা ব্যক্তিগত স্বার্থ এবং আকাঙ্ক্ষাটাকে যখন সঙ্গে রাখি কখনোই ভুলে যাচ্ছি যে ওর মধ্যে ভগবান আছে, এটা ভুলে যাচ্ছি। তাই গীতা পড়ার মূল উদ্দেশ্য কি না, অন্যের মধ্যে ভালো গুণটাকে দেখা। যেটা রঘুনাথানন্দের কথা আপনাদের আগেও বলেছিলাম, যে একজন প্রশ্ন করেছিল, মহারাজ আমরা তো খালি অন্যের দোষ দেখি, অন্যের গুণ তো দেখতে পাই না। হ্যাঁ, তখন রঘুনাথানন্দ বলছেন ভেরি ইজি, ভেরি ইজি। বলছে হ্যাঁ, কারণ তোমরা কি করো জানো তো, তোমরা যখন যাও ওই যে তারকেশ্বরে জল ঢালতে যায়, কি ওই লোকনাথ বাবাকে যে জল ঢালতে যায়, দুটো মাঘ করে সব সন্ন্যাসী সাজে, তারা কি করে দুটো মাঘের মধ্যে দুটো চাপায়, তাতে কি করে নিজের সব ভালো গুণগুলো সামনে রাখে আর পেছনে রাখে নিজের বাজে। যার ফলে তুমি যখন সামনের দিকে যাচ্ছ কি দেখছো, তোমার ভালো গুণগুলো আর ওর খারাপগুলো, যার ফলে কনস্ট্যান্ট তোমরা পিএনপিসি চালিয়ে যাচ্ছ। তাহলে মহারাজ আমরা বাঁচবো কি করে, উপায় কি? মহারাজকে বললেন ভেরি ইজি। যেমন উনি বলেন, ইংরেজিতে বলেন ভেরি ইজি। কিরকম? মাঠটা ঘুরিয়ে নাও, তোমার খারাপগুলো তোমার সামনে রাখো, ভালোগুলো পেছনে রাখো, দেখো। আর সবাই যদি মাঠটা ঘুরিয়ে নেয়, পুরো ভালোটা তুমি দেখতে পাবে আর তোমার খারাপটা তুমি দারুণ সমালোচনা করবে। গীতা কি করে? এই সমালোচনা বন্ধ করে। আসুন আমরা ভালো করে গীতা পড়ি আর অন্যের সমালোচনা বন্ধ করে ঠাকুর মায়ের উপযুক্ত করে। জয় শ্রীরামকৃষ্ণ। জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি।